ইসিএল কেন্দা এলাকায় নিউ কেন্দা কলিয়ারির কেন্দা বাউরিপাড়ার মনসা মন্দিরের কাছে বৃষ্টির কারণে একটি বড় সিঙ্কহোল তৈরি হওয়ায় স্থানীয়রা আতঙ্কিত। শুক্রবারের বৃষ্টির পর বাউরিপাড়ার মনসা মন্দিরের কাছের সিঙ্কহোলটির মুখ আরও প্রসারিত হয়। সিঙ্কহোলের গভীরতা বৃদ্ধি পাওয়ায় খনির একটি অংশ উন্মুক্ত হয়ে পড়েছে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। 1.5 বছর আগেও কেন্দা বাউরিপাড়ার মনসা মন্দিরের কাছে একটি বড় সিঙ্কহোল তৈরি হয়েছিল। সেই ঘটনার পর ইসিএল কর্তৃপক্ষ দ্রুত সিঙ্কহোলটি ঘিরে ফেলে। সিঙ্কহোলের কাছে বসবাসকারী হরিনারায়ণ বাউরিকে অবিলম্বে ইস্ট কেন্দায় অবস্থিত ইসিএল এর একটি বাসভবনে সরিয়ে নেওয়া হয়। 2 দিন আগে ভারী বৃষ্টির পর সিঙ্কহোলটি আবার প্রসারিত হওয়ায় ইসিএল কর্তৃপক্ষ কাঁটা তার দিয়ে সিঙ্কহোলটি ঘিরে ফেলে। সিঙ্কহোলের আয়তন বেড়ে যাওয়ার ঘটনার পর স্থানীয় বাউরিপাড়ার মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা অলকি বাউরি বলেন, ভূমিধস এলাকার কাছে আতঙ্কে জীবনযাপন করাটা একরকম বাধ্যবাধকতা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, যখনই বৃষ্টি হয় ভূমিধসের ভয়ে মানুষ ঘরবাড়ি ছেড়ে চলে যায়। তিনি আরও বলেন, ইসিএল কর্তৃপক্ষের কাছে তার একটাই অনুরোধ, ভূমিধস এলাকায় বসবাসকারী মানুষদের যেন যত দ্রুত সম্ভব একটি নিরাপদ স্থানে পুনর্বাসন করা হয়। আমাদের অসুবিধা বহুতই, না ঘর না দুয়ার না কুয়াটার পেছি, আমরা তো এখানেই বাস করছি বাবা ভস্কার ওপরে। ভয় লাগে? তো ভয় লাগে না, জল হইলে আমরা ঘর নেচে বেড়াই ভয়ে। হ্যাঁ ভয়ে কি করবো, কোথাকে যাবো? ইসিএল কিছু ব্যবস্থা করছে না? কই কইছে করুক, এই তো নেপে ঝুপে গিয়েছে, এবারে করুক, যা করছি ওর মুড় দিতে হবে, তো আমাদের মুড় দিতে হবে। ধসটাই 2-3 দিন আগে যে বৃষ্টিটা হয়েছে, সেই বৃষ্টির কারণে ধসটা আরও বেড়ে গেছে। আমরা টোটাল এরিয়াটা হচ্ছে 37 নম্বর লোকেশন। 37 নম্বর লোকেশনে গিয়ে আপনারা এর আগেও দেখেছেন যে আমরা একটা আন্দোলন করেছিলাম ইসিএলের বিরুদ্ধে এই ধসের কারণে। কারণ আমাদের এইখানে প্রত্যেক দিন নিত্য নতুন জল হলেই, বৃষ্টি হলেই আমাদের ঘরে থাকা একটা বিপজ্জনক অবস্থাতে থাকি। আমরা বৃষ্টি হলেই বাইরে আতঙ্কে বেরিয়ে চলে আসি, কারণ এই ধস, এই যে ধসটা আপনারা দেখলেন, ধসটার কী গভীরতা আপনারা ভালো করেই বুঝতে পারছেন। এই ধসের মধ্যে যদি কোনো বাড়ি ঢুকে যায় কিংবা কোনো বাড়ি যদি এই বৃষ্টির কারণে যদি তলায় চলে যায়, তা সেই বাড়ির দায়িত্ব কোনো ম্যানেজমেন্ট নিতে চাইছে না। তো আমরা এই জন্যই আন্দোলনটা করেছিলাম। সেই আন্দোলনের এখনও আমরা ফলশ্রুতি কিছু পাইনি। পুনর্বাসনের ইসিএল কিছু করেছে আপনাদের? পুনর্বাসনের জন্য ইসিএল এখনও সেরকম কিছু পদক্ষেপ নেয়নি। পেন অ্যান্ড পেপার আমাদের সাথে কোনো রকম হয়নি, কিন্তু ইসিএল আমাদের সাথে একটা প্ররোচনা দেখিয়ে একটা নাপানাপি সার্ভে চলছে। সেই সার্ভেটা আমরা প্রকৃতপক্ষে বিশ্বাসও করতে পারছি না যে আমাদের ওঠানো সার্ভে না অন্য কিছু সার্ভে। সেটা আমাদের ইসিএলের কাছে দাবি আছে যে আপনারা যে সার্ভেটা করছেন সেই সার্ভেটা কি সঠিক ওঠানোর জন্য, পুনর্বাসনের জন্য, না আরও আদার্স কিছু, যে আমাদেরকে শুধু ললিপপ খাওয়ানোর জন্যই এটা করছেন। এই 2 দিন আগে যে ধসটা হয়েছিল এরপরে ইসিএল কিছু করেছে? না, ইসিএল সেভাবে কিছু করেনি। ইসিএল আমাদের কমিটি একটা গঠন হয়েছে, সেই কমিটির তরফ থেকে আমরা যেয়ে পরে এই ফেন্সির ব্যবস্থা একটা করেছি, যাতে গরু বাছুর এমনকি বাচ্চা ছেলে যাতে এই গর্তের মধ্যে না পড়ে যায়, সেই জন্য ব্যবস্থা করার জন্য আমরা এই পদক্ষেপটা নিয়েছিলাম। এইখানে দেখা যাচ্ছে কিছু বাড়িতে তালা বন্ধ, বাড়িতে কেউ নেই, এটা কি কারণে? এই কারণ হচ্ছে, কারণ এই বৃষ্টির জন্য ধস হচ্ছে, ধসের কারণে তারা আতঙ্কের জন্য বাড়ি ছাড়া হয়ে গেছে। কত লোক এখান থেকে বাড়ি ছাড়া হয়েছে? এখান থেকে মোটামুটি কিছু না 50টা ফ্যামিলি বাড়ি ছাড়া আছে। জামুরিয়া থেকে সৌমেন রায়ের রিপোর্ট, বঙ্গবার্তা।